বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজিজুর রহমান। এই টিউটোরিয়ালে দেখাবো 000 ওয়েবসাইটে কীভাবে ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়। আমরা জানি ফ্রি হোস্টিংয়ের ক্ষেত্রে 000 ওয়েবসাইটে জনপ্রিয় ওয়েবসাইট। তো আমরা গুগলে যদি 000 ওয়েবসাইট থেকে সার্চ করি তাহলে সাইটে চলে আসবে। সাইটে আমরা নতুন ট্যাবে ওপেন করব। আমার এখানে ওপেন করে আছে। যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদেরকে ফ্রিতে সাইন আপ করে নিতে হবে, আর যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে লগ ইন করলেই হবে। এখন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি শুধুমাত্র এখানে লগ ইন করবো। লগ ইন অপশন ক্লিক করলাম। এখানে ইমেল চাচ্ছে আর পাসওয়ার্ড চাচ্ছে, তো ইমেল দিব। আমি আমার ইমেল দিলাম, পাসওয়ার্ড দিব। লগ ইন করলাম। লগ ইন করা হয়ে গেছে। এখানে ডোমেইন দেখাচ্ছে, অর্থাৎ যেই ডোমেইনে আমি ওয়ার্ডপ্রেসটাকে আপলোড করব। যাদের ডোমেইন ক্রিয়েট করা নেই তারা ডোমেইন ক্রিয়েট করে নেবেন। ডোমেইন ক্রিয়েট করলে এখানে ডোমেইনটি স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাবে। অ্যাক্টিভ কখন দেখাবে? আপনার নতুন একটা ডোমেইন ক্রিয়েট করার পর জিমেলে একটি কনফার্মেশন লিঙ্ক যাবে, ওই কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলে আপনার ডোমেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমার এটা করা আছে তাই এখানে স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমি সি প্যানেলে যাব। এখানে সি প্যানেল কথাটা আছে, গো টু সি প্যানেল। সি প্যানেলে গেলাম। অ্যাকাউন্ট ডিটেলস, একটা অ্যাকাউন্টের জন্য কী কী লাগবে? লাগবে হচ্ছে অ্যাক্টিভ হোস্ট নেম, অ্যাক্টিভ ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন এই তিনটা আমি কোথায় দেব? আমরা যদি ওয়ার্ডপ্রেস আপলোড করতে চাই তাহলে ফাইল দিতে দরকার হবে। আমার ল্যাপটপে আমি অলরেডি ফাইল দিতে ইনস্টল করা আছে। আপনারা নেট থেকে ফাইল দিটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি ফাইল দিটাকে ওপেন করবো। আর হোস্ট নেম কোথায় দেবো, ইউজার নেম কোথায় দেবো, পাসওয়ার্ড কোথায় দেবো? এখানে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো আমি হোস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। তো আমি যখন যদি কুইক কানেক্টে ক্লিক করি তখন আমার ডোমেইনে চালু হবে। এখানে তিনটা ফোল্ডার দেখা যাচ্ছে। আমরা পাবলিক HTML এ ওয়ার্ডপ্রেসটা আপলোড করব। পাবলিক HTML ক্লিক করলাম। এখানে দুইটা ফাইল থাকবে, এই ফাইলটা ডিলিট করে দিতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসটা এখানে আপলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস আপলোড করবো কীভাবে? ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন এটা wordpress.org থেকে নিয়ে নেব। এই যে wordpress.org দিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটা নিয়ে নেব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। আমার এখানে অলরেডি এক্সট্রাক্ট করা আছে, আমি এক্সট্রাক্ট করে রেখেছি। এই এক্সট্রাক্ট ফাইলটা আমরা ড্র্যাগ করে ফাইল যেহেতু নিয়ে আসবো, ঠিক কীভাবে? আমি এখানে অলরেডি করে রেখেছি, কারণ এই আপলোড হওয়াটা সময়ের ব্যাপার। আপনারা যখন ড্র্যাগ করে নিয়ে আসবেন তখন এখানে আপলোড হওয়ার সময় এই মেগাবাইটটা দেখাবে এবং আস্তে আস্তে আপলোড হতে থাকবে। আমি যেহেতু অলরেডি আপলোড করে রেখেছি, এখন আমি আমার ডোমেইনে যাব। আমার ডোমেইন কী ছিল? এটা ছিল আমার ডোমেইন। নতুন একটা ট্যাব ওপেন করে ডোমেইনে গেলাম, আর স্ল্যাশ দিয়ে কী লিখবো? ওয়ার্ডপ্রেস কথাটা লিখবো, কারণ আমি এখানে ওয়ার্ডপ্রেসে ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা আপলোড করা। ওয়ার্ডপ্রেস দিলাম, এই চলে আসলো এরকম একটি ইউজার ইন্টারফেস চলে আসলো। এখানে কন্টিনিউ করলাম। এখানে কি যাচ্ছে? ডাটাবেস নেম যাচ্ছে, ইউজার নেম যাচ্ছে, পাসওয়ার্ড যাচ্ছে, হোস্ট নেম যাচ্ছে। তো আমরা জানি
HTML কোনো ডিজাইন যদি কাউকে দেখানোর প্রয়োজন হয় সেটার জন্য কোনো ডাটাবেস লাগে না, কিন্তু ওয়ার্ডপ্রেস কোনো থিম যদি কাউকে দেখানোর প্রয়োজন হয় সেটার জন্য অবশ্যই ডাটাবেস লাগে। আমরা যে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবো। ডাটাবেস ক্রিয়েট করতে হয় কীভাবে, আমরা গো ব্যাক অপশনে গেলাম, এখান থেকে মাইস্কুলে যাব, এখানে ডাটাবেস ক্রিয়েট করার অপশন আছে, ডাটাবেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড। ডাটাবেস নেম দিলাম ওয়ার্ডপ্রেস, এখানে পুরো ওয়ার্ডপ্রেস কথাটা আসে না, ইউজার নেম ওয়ার্ডপ্রেস দিব, পাসওয়ার্ড একটা দিব, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব, তো এখানে দেখা যাচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস হোস্ট নেম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই তিনটা লাগবে, এই তিনটা খুবই জরুরি। কেন লাগবে? এই তিনটা আমরা এখানে বসাবো। এই যে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এই চারটা খালি শূন্য স্থানে আমরা এই ইউজার নেম, ডাটাবেস নেম, পাসওয়ার্ড এগুলো বসাবো। এখানে একটা কথা বলে রাখা ভালো, লোকাল হোস্টে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেটা একরকম, আবার জিও ওয়েব হোস্টে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেটা একরকম, এবং কোনো লাইভ সার্ভারে সেই প্যানেলে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেটা একরকম। এখন এখানে ডাটাবেস নামটা কী হবে? ডাটাবেস নামটা হবে এই যেখানে যে ডাটাবেস তৈরি করেছি, ঠিক এটা জিও ওয়েব হোস্টে যে ডাটাবেসটা তৈরি করেছি আমরা বসালাম। ইউজার নেমটা কী হবে? পাসওয়ার্ড লোকাল হোস্টের ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এখানে জিও ওয়েব হোস্টে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। সেজন্য আমি বলছিলাম জিও ওয়েব হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দুটাই ভিন্ন। আর ডাটাবেস হোস্টটা কী হবে? লোকাল হোস্ট না, অবশ্যই না, হোস্ট এখানে দেয়া আছে, ওরা তৈরি করে দিয়েছে, হোস্টেলটা ওরা নিজেরা তৈরি করে দিবে। ফিল আপ করার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর অলার ডিসপ্লে কি কনফার্মেশন আসছে, আমরা রান ইনস্টল ক্লিক করব। লগ ইন করলাম, পাসওয়ার্ড দিলাম, তো আমি সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। এখন দেখি এখানে কোন কোন থিমগুলো আছে। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট যেই থিমগুলো থাকে এখানে সেই থিমগুলোই আছে, অর্থাৎ 2015, 2014, 2016। এখন আমরা যদি নতুন কোনো থিম, আমাদের করা থিম আমরা এখানে যে ওয়েবসাইটে আপলোড করতে চাই তাহলে কীভাবে করতে হবে? ফাইল ডিতে যাব, ফাইল ডিতে যেয়ে সাধারণত যেভাবে থিম যেভাবে আপলোড করতে হয় সেভাবে করবো। ওয়ার্ডপ্রেসে ফোল্ডারটা যাব, ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করলাম, WP কন্টেন্ট ডাবল ক্লিক করে ওপেন করব, থিমসে যে ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে যেভাবে 2015, 2014, 2016 থিমগুলো আছে ঠিক সেভাবেই আমি আমার ওয়ার্ডপ্রেস থিমটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। যেভাবে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে ড্র্যাগ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম ঠিক সেইভাবেই আমি আমার থিমটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো এইভাবে মূলত জিও ওয়েব হোস্টে ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়। এবং আমার থিম যদি এখানে আপলোড করি তাহলে এখানে একটা যখন রিলোড দিব তখন দেখা যাবে যে এখানে আমার থিমটা চলে এসেছে, ধরে এই থিমটাই 2016 থিমটাই। এখন এটা কি করা লাগবে? অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভে ক্লিক করলাম, তারপর
যদি ভিসি সাইট ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার থিমটা এখানে ওপেন হচ্ছে সুন্দরভাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু ওয়েব হচ্ছে ফ্রি হোস্টিং সাইট, ফ্রি হোস্টিং সাইটের কিছুটা লিমিটেশন থাকে, কিছুটা সীমাবদ্ধতা থাকে, সাইট স্লো থাকে, মাঝে মাঝে ইমেজগুলো ঠিকমতো আপলোড হয় না, সেই জন্য বারবার রিলোড দেওয়ার প্রয়োজন হয়, লাইভ সার্ভারেই মাঝে মাঝে সমস্যা হয়। আর জিরো মানে ফ্রি হোস্টিং সাইটে তো সমস্যা হওয়ারই কথা। আর এই টিউটোরিয়াল জিরো হচ্ছে কীভাবে ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়, এই টিউটোরিয়াল আমি ইউটিউবে অনেক সার্চ দিয়েছি কিন্তু ভালো কোনো টিউটোরিয়াল পাইনি বলে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করলাম। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে জিরো ওয়ার্ডপ্রেস আপলোড করতে হয়। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।